যাই হোক, এতদিন পরে আমি আমাদের ঘরের রান্না পূজা, যেটা সবার বাড়িতেই প্রায় বাঙালির বাড়িতেই হয়ে থাকে, যেটাকে অরন্ধন বলা থাকে অনেক অনেক জায়গায়, অনেকে বলে থাকবেন এটা, যেটা ভিডিও নিয়ে আমি বড় ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। এখানে প্রথমেই যেটা দেখাচ্ছি, আমাদের এখানে যেগুলো মানে কেটে রাখতে হয় গুছিয়ে সন্ধ্যাবেলার মধ্যেই, সেইগুলোকে সেখানে আমার ননদ বসে পড়েছে এখানে কুমড়ো নিয়ে আর তার সাথে চিংড়ি মাছ নিয়ে কাটতে। আর এখানে আমাদের বাথরুমে আমার যা এবং আমার বোন এবং আমিও ছিলাম, এর মধ্যে সবাই মিলে 15 কেজি ইলিশ মাছ আনা হয়েছিল, সেটাকে বাছতে ধুতে যেটা প্রচুর টাইম লেগেছিলো। সত্যি বলছি, তিনজনে মিলে রীতিমতো হাঁপিয়ে গেছিলাম এবং প্রচুরভাবে হাতও কেটে গেছিলো। যাই হোক, তারপরে আমি জামা কাপড় ছেড়ে চলে এসেছিলাম আমাদের ঠাকুরের হাঁড়ির ভাতটা বসানোর জন্য। প্রথমে পূজা করে নিলাম, সব কিছু ঠাকুরের হাঁড়ির সব কিছু রেডি করে নিয়ে গ্যাসে আমাদের যে স্বস্তিক চিহ্ন আঁকে সেটাকে দিয়ে তারপরে ভাতটাকে বসিয়ে দিলাম। ততক্ষণেও আমার ননদের এগুলো কেটে ওঠা হয়নি, তবে মাছগুলো ধুয়ে গুছিয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম। আর তার মধ্যে যে সবজিগুলো লাগবে সেগুলো কেটে গুছিয়ে রেখেছি। এরপরে আমরা পূজাটা করে আস্তে আস্তে বসিয়ে দিলাম ভাজাগুলোকে। আমি এখানে প্রায় 3টে গ্যাস, মানে 3টে ওভেন কন্টিনিউয়াস আমার এখানে জ্বলেছে, তার সঙ্গে ছিল একটা ইন্ডাকশান ওভেন। তা ওভেনগুলোর মধ্যে আমি প্রথমেই যে সমস্ত ভাজাগুলো ছিল, প্রায় 9 রকম ভাজা, সেই ভাজাগুলো সেরে নিয়েছি। তারপরে যেটা করেছিলাম আমাদের ইলিশ মাছ, সেগুলোকেও 15 কেজি ইলিশ মাছ ভাজাটা তো মুখের কথা নয়। যাই হোক, এখানে তোমার যতটুকু পেরেছি করেছি। দোতলাতেও আমার যা কিছুটা ভেজে দিয়েছিল, মানে একসঙ্গেই যেহেতু হয় সবাই মিলে ভাগযোগ করে করা হয়, অনেকটা জিনিস অনেক লোকজন আসে সেই অনুযায়ী। এখানে দেখছো আমাদের ঠাকুরহারির ভাত হয়ে গেছে, এখানে ভাজার মধ্যে বেগুনও বসে গেছে। আর এখানে দেখছো আমাদের ঠাকুর ঘরের বারান্দায় আমার ননদ বসে গেছে পায়েস পিঠা এগুলো নিয়ে। আর একতলাতে বড় গ্যাসে বসেছে আমার ননদে। তার মানে বুঝতে পারছো কতগুলো উনান আমাদের চলেছে বাড়িতে। সেখানে হচ্ছে এই চচ্চড়িটা, মানে কুমড়োর যে চচ্চড়িটা হয়, প্রায় আমাদের 10 কেজি কুমড়োর চচ্চড়ি হয়। এখানে দেখছো পায়েসটা অলরেডি হচ্ছে, তার জন্য আমার ননদ সব কিছু কেটে গুছিয়ে নিচ্ছে আপাতত, মানে যে কিশমিশ থাকে কাজু থাকে ভিজিয়ে রাখা ছিল সেগুলোকে ভেঙে টেঙে গুছিয়ে নিচ্ছে। আর এখানে আমি এক এক করে সবজিগুলোতে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো মাখাচ্ছি আর সেগুলোকে ভাজতে থাকছি। এই 7 রকম ভাজতে গিয়ে মোটামুটি এখানে আমাদের ঘন্টা দেড়েক লেগে যায়। তারপরে তো মাছ থাকে আর ওরা তো ওইগুলো সামলাচ্ছে। আর সব থেকে শেষে যেটা হয় সেটা হচ্ছে গোটা চচ্চড়ি। এখানে আমার শাশুড়ি মা চলে এসেছেন আমার যে ননদকে একটু হেল্প করতে। এই যে পায়েসটা হচ্ছে আমাদের এবছর প্রায় 1 কেজি চালের মতো পায়েস হয়েছিল। আর তারপরে অবশেষে ইলিশ মাছগুলো ভাজা আমরা ধরলাম, মানে আমি ধরলাম উপরে। তারপরে আমার যাও নিচে কিছু ধরেছে, সেখানে তো সবসময় ভিডিওটা করা সম্ভব নয়, তাই এখানেই দেখাচ্ছে। আর এই যে দেখছো আমাদের বাড়ির স্পেশালিটি, সেটা হচ্ছে এই পিঠেগুলো। এগুলোতে কিছুই নেই, জাস্ট ময়দা আর চিনি, তারপরে জল। জাস্ট মেজারমেন্টটা আমার শাশুড়ি মা করে দেয়, আর তাতেই অপূর্ব লাগে পিঠাটা খেতে, মানে এটাই কম পড়ে যায়। প্রায় 2 কেজি ময়দার আমাদের পিঠে করা হয়। আর ওখানে দেখছো আমাদের যেটা হচ্ছিলো মশলা ভাজা, যেটা লাগেই। আর তারপরে ডাল চচ্চড়ি একদিকে হচ্ছে, যেটা করতেই আমাদের রাত 2:30 বেজে গিয়েছিলো লাস্ট, মানে প্রায় ঘন্টা দেড়েক চলে গেছিলো। তারপরে একটু কচু শাক করা হয়েছিল, সেটাও হয়েছে। এইবারে আমার ননদ শেষে কী করছে, সমস্ত ভাজা বলো, সমস্ত চচ্চড়ি তরকারি যা হয়েছে সবগুলোতে যে গুঁড়ো মশলাটা আমি করেছিলাম, নিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম ভাজার পরে, সেইগুলোকে ছড়িয়ে দিচ্ছে, কারণ এটা নিয়ম, এটা ছড়াতেই হয়। তারপরে দেখছো এখানে সব ভাজাগুলো আমাদের রেডি হয়ে গেছে। এখানে দেখছো 1 হাঁড়ি পায়েস, বড় হাঁড়ি, যেটা প্রতি বছরই আমাদের কম পড়ে যায় বলতে গেলে, কিন্তু এর বেশি করে ওঠা সত্যি বলছি শরীরে আর দেয় না। আর এখানে ভাত হয়েছে আমাদের প্রায় 3 হাঁড়ির মতো, এটা সব থেকে বড় হাঁড়ি। এই যে বললাম 10 কেজি কুমড়ো আলু সব মিলিয়ে আর কি 10 কেজি, সেই কুমড়োর চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা আমাদের দেওয়া হয় না। এখানে দেখছো আপাতত 2 হাঁড়ি পিঠে এখানে রয়েছে, নারকেল ছাই রয়েছে, এখানে একটু তোলা রয়েছে বাচ্চাগুলোর জন্য, এটা রয়েছে অল্প করে করেছিলাম কচু শাক, এটা যদিও কচু শাকটা এই বছর প্রথম। আর এই যে চচ্চড়ি রয়েছে প্রায় আমাদের ওই রকম কড়াইয়ের 2 কড়াই মতো। তারপরে রাত্রে যা হোক 2-2.5 ঘন্টা ঘুমের পরে সকালবেলা উঠে চলে এসেছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে পূজার জোগাড় করছি। আমাদের এই সময় অষ্টনাগকে দেওয়া হয়, মানে 8টা কলা পাতার মধ্যে দেওয়া হয়, প্লাস একটা শামলা পাতাতে মা মনসা দেবীকে দেওয়া হয়, কিন্তু শামলা পাতা আমরা দুঃখের বিষয়ে পাইনি, তাই আমাদের বড় একটা কলা পাতাতে দেওয়া হয়েছিল। তারপরে ঠাকুর ঘরে গিয়ে এগুলোকে রেডি করে নিয়ে এলাম, মানে মনসার ডাল দিতে হয়, যেগুলো রিচুয়ালের মধ্যে থাকে সেইগুলো সব কিছু রেডি করে, ফল দিয়ে, সন্দেশ দিয়ে, মালসার ফুল যেটা করে মালসা দিয়ে গাঁথা, সেটাকে আমাদের মনসা ঠাকুরের নামে যে হাঁড়িটায় ভাত করে সেই ভাতের মধ্যে দিয়ে, মানে সেই ভাতের হাঁড়িতে গলায় লকেটের মতো এই যে হাড়ের মতো করে পরিয়ে দেওয়া হয়েছে। আর কাশফুল যেগুলো লাগে সেগুলোকে দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি নিজে একটু পরিপাটি হয়ে নিয়ে শাঁখ বাজিয়ে আমাদের সকালে
পূজাটা সম্পন্ন করলাম। আর এই যে আমার শাশুড়িমা ফুলটা আমাদের গড়ে দিয়েছিল এইভাবে মালাটা। তারপরে এই যে সবাইকে খাওয়াতে বসেছি, অলরেডি কিছু মানুষ খেয়ে গেছে, এবারে ঘরের মানুষকে কিছু দিয়েছি। তারপর নিজে একটু ফটোশ্যুট করলাম, সবার সাথে খুব আনন্দ করলাম। তারপরে শেষে সবাইকে খাইয়ে আমারও খিদে লাগছিল বলে বসে বললাম, আমার যাকে বললাম তুই এবার আমায় খেতে দে। ও আমার খেতে দিল, প্লাস একটুখানি ছোট্ট করে একটু ভিডিও করে দিল। সত্যি বলছি দিনটা ভীষণ মজায় কাটে। একটা মাস মানছি প্রচুর কষ্ট হয়, প্রচুর পরিশ্রম হয়, একটা রাতও প্রচুর পরিশ্রম হয়, কিন্তু দিনটা বা দিনগুলো হট করে চলেও যায়।